সরস্বতী পুজোয় এখন পাড়ায় পাড়ায় পুজো হচ্ছে, কিন্তু থিম পুজোর একটা প্রচলন হয়েছে। সবচেয়ে বড় একটা 111 ফুটের ঠাকুরও হয়েছে মহেশতলা ওই দিকটায়। তো এই যে একটা দিনকাল পাল্টাচ্ছে, সবই এখন থিম প্রতিযোগিতা চলে আসছে। সেটা এই যে এত মানুষ ক্রিয়েটিভ, মানে অনেক মানুষ আগে ছিল কি ক্রিয়েটিভিটি বলতে আমরা নাচ গান সিনেমা অভিনয় সাহিত্য এইসব বুঝতাম। এখন আমরা দুর্গাপুজো দেখলে পরে বুঝতে পারি যে মানুষ কতটা বড় বড় আর্টিস্টরা, পেইন্টাররা, আর্কিটেকচাররা তারা ডিজাইন করছে, হচ্ছে যে গুড সাইন। মানে এরকম নয় যে, কিন্তু পিওরিটিটা যদি লস করে তখন সেখানে হয়তো একটুখানি মানুষের আবেগে একটা ধাক্কা লাগবে। কিন্তু যদি পিওরিটিটা রেখে তারপরে যদি সেখানে এইখানে যেমন পুজোটা এত, তো এই তো ক্রিয়েশন, মানে যেই ফুলটা ডিজাইন করুক তার ঠিক প্রপোর্শন থেকে শুরু করে কালার কন্ট্রাস্ট থেকে শুরু করেছে, মানে অ্যামেজিং। মানে এটা তো মানুষের ভেতরের যে প্রকাশ, মানুষ তো সবসময় যে লিখে প্রকাশ করবে বা গান বেঁধে সুর করে বা কবিতা লিখে বা অভিনয় করে প্রকাশ করবে এরকম তো নয়। কেউ কেউ তো হাতের কাজ দিয়েও সে নিজেকে প্রকাশ করতে পারে। সো এগুলো তো সেরকম একটা বিষয়। এই যে ক্রিয়েটিভ অ্যাঙ্গেলটা গত বলা যায় 15-20 বছর ধরে আর কি, যেভাবে প্রায় প্রত্যেকটা বছরে বছরে যেভাবে ডেভেলপ করছে, নানান ধরনের আইডিয়াসকে থিমেটাইজ করা হচ্ছে, তো এটা তো একটা ভালো দিক। মানে শুধুমাত্র যে এর সাথে আরো অনেক পেশার মানুষরা যুক্ত হচ্ছেন, একটা অর্থনৈতিক লেনদেনের বিষয় আছে, তার বাইরেও আমি বলবো যে মানুষের এত কিছু হানাহানি মারামারি সারা বিশ্ব জুড়ে রাজনৈতিক যে ট্রমাটাইজড একটা অবস্থা, সেখানে দাঁড়িয়ে নিয়ে গিয়ে মানুষ কোথাও একটা তার নিজেকে প্রকাশ করছে সুযোগ পেলেই, গুড সাইন। এই যে শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হয়, সরস্বতী পুজোকে কেন্দ্র করে এই যে জীবিকার কথা বলে, ক্রিয়েটিভিটির কথা বলে, কিন্তু পুজোকে ঘিরে এখন অশান্তির একটা বাতাবরণ বাংলাতেও বিরাজ করছে। একদিকে বইমেলা চলছে আর সেখানে বাগদেবীর পুজোতেই কিনা একটা বাধা প্রদান, সব উৎসবে দেখা যাচ্ছে না বাংলার সংস্কৃতিটা কোথায় যাচ্ছে। এই প্রশ্নটা খুব বিতর্কিত, মানে এর উত্তর দেওয়া মানে বিতর্কে জড়িয়ে যাওয়া। আসলে পোলারাইজড হচ্ছে তো যে কোনো বিষয়, ভালো মন্দ, মানে কোনো একটা বিষয়কে একদল লোক বলছেন এটা ভালো, আরেক দল বলছেন ওই একই বিষয়কে খারাপ। সো এই পোলারাইজেশনটা তো আমাদের পলিটিক্যাল ক্যারেক্টারের ভেতরে ঢুকে গেছে, রাজনৈতিক চরিত্র। এবং সরস্বতী পুজোটাও আসলে এমন একটা লেয়ারের রাজনীতির অঙ্গ হয়ে গেছে, যেখানে এটা নিয়ে কথা বললে পরে একদল মনে করেন যে কোনো একটি রাজনৈতিক দলের ফেভারে চলে আসবে, আবার আরেক দল সেটার বিরোধিতা করেন। তারাই বিরোধিতা করেন যারা ওই রাজনৈতিক আইডিওলজির বিরোধিতা করেন। যদি ধরে নিই যে লেটস সে আইডিওলজি বলে কিছু এক্সিস্ট করে, করে না, দ্যাটস ডিফারেন্ট, অলটুগেদার ডিফারেন্ট পার্ট। সেখানে আজকে শুনলাম যে একটি কলেজে পুলিশ পাহারা দিয়ে সরস্বতী পুজো করা হচ্ছে এবং সেটা হাইকোর্টের আদেশে। সো এটাকে মানুষ যে খুব একটা ভালোভাবে নেবে এরকমটা ভাবার কোনো কারণ নেই, কারণ মানুষ তো আলটিমেটলি যুক্তিগ্রাহ্য প্রাণী, তো মানুষ খুব যুক্তিতে বিশ্বাস করতে চায়। হয়তো রাতারাতি এরকম একটা বিষয়কে কেমন করে কনফ্রন্ট করবে বুঝতে পারছে না, ফলে সে আর্টিকুলেট করছে, তার সেই আর্টিকুলেশনের ভেতরে যুক্তি নাও থাকতে পারে। বাট একটু সময় নিয়ে যখন মানুষ ভাববে বা ভাবার অবকাশ পাবে, তখন সেটাকে যুক্তি দিয়েই ব্যাখ্যা করবে। তখন কিন্তু বুঝতে পারবে যে এর সাথে রাজনীতির, এখন ঠাকুরও যদি রাজনীতির অঙ্গ হয়ে যায়, সেটা তো আদিকালে ছিল আর কি একটা সময়, যে আমরা হোমারের লেখাতে দেখেছি যে জিউস কিভাবে বা সমুদ্রের দেবতা এরা সব ইন্টারফেয়ার করছে, ইউলিসিসকে দেশে ফিরতে বাধা দিচ্ছে আর কি, ঝড় তুলে দিয়ে ইউলিসিসকে মারার চেষ্টা করছে, সে দেবতারাই করছে। সে একটা সময় কাব্যে সাহিত্যে ভারতবর্ষ মিডল এজ ওরকম সময়টাতে কৃষ্ণের ইন্টারফেয়ারেন্স বা কৃষ্ণ ঠাকুর নিয়ে তো সাহিত্য রয়েছে আর কি, সাধারণ মানে সে সাহিত্য, বৈষ্ণব সাহিত্য। ফলে একটা সময় হতো। এখন আমরা যদি আবার সেই পুরোনো দিকটায় ফিরে যাই, নিশ্চয়ই তার কোথাও কোনো কারণ আছে, বোধহয় ইনসিকিউর ফিল করছে যে যারা রাষ্ট্রনেতা আর কি, যারা বুঝতে পারছেন না, তাই হয়তো একটু পেছন ফিরে তাকানোর চেষ্টা করছে। ফলে সেখানে ঠাকুর দেবতা যদি রাজনীতিতে ইনভলভ হয়ে যায়, সেটা মানুষেরই কর্মফল এবং তার দায়ভার মানুষকেই নিতে হবে। ফলে সরস্বতী ঠাকুরকেও যদি আজকে একটা কোনো একটি নির্দিষ্ট কমিউনিটি তারা যদি মনে করে যে এর সাথে ধর্মের যোগ রয়েছে, এর সাথে ধর্মের যোগ নেই। সরস্বতী ঠাকুরের সাথে ধর্মের কোনো যোগ নেই বলে আমি বিশ্বাস করি। ধর্ম একটা কমপ্লিটলি অন্য বিষয় এবং একটা বিরাট বিষয়। তারপরে সনাতন শব্দটা রয়েছে এবং অনেকে বলে সনাতন, আর ধর্ম টর্ম বলে কিছু নেই, সনাতনী। এই যে সনাতনী, সনাতনী তার মানে সনাতন ধর্ম থেকে সনাতনীকে আলাদা করা হচ্ছে। যে কোনো জিনিসকে ক্রমাগত স্প্লিট করার একটা টেন্ডেন্সি মানে আমাদের ভেতরে দেখা যাচ্ছে হিউম্যান কাইন্ডে। সো এইভাবে সরস্বতী ঠাকুরকেও তার নিজের যে অবস্থানটা ছিল সেখান থেকে তাকে স্প্লিট করে, ছিন্ন করে এনে আমি রাজনীতির অঙ্গ করে তুললাম। এটা একেবারেই খুব একটা যারা করছেন তাদের জন্যও ভালো নয়। মানে বুঝতে হবে এটা সুদূর প্রসারী কোনো জিনিস দেবে না, কারণ বাঙালি এখনো সরস্বতী পুজোর সরস্বতীর সাথে যে আবেগ রয়েছে, সেই আবেগ শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে মানুষের মনে রয়েছে। সেই আবেগ
খুব সহজে ধুয়ে ফেলা যাবে না, একটা দুটো জায়গাতে তারা করতে পারে, কিন্তু এটা করা যাবে না এবং মানুষ এটা প্রতিহত করবে।